হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট মিশন WBP 2021 এর আমরা 1 ইয়ারের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করছিলাম, তো তার আজকে 11 নম্বর পার্ট দেখব। প্রত্যেকটা পার্টে আমি তোমাদের 25টা করে MCQs আলোচনা করেছি উইথ ডিটেলস। এর আগের 10টা পার্ট তোমাদের WBP বলে একটা প্লেলিস্টে তোমরা পাবে, এখানে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা ডেসক্রিপশন বক্সে তোমরা গিয়ে চেক করতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন আজকের, ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হলেন? দেখো, ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পরে আমরা নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম এটা অচ্যুত সামন্ত কিন্তু নিযুক্ত হয়েছেন। এই ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে কিন্তু চেন্নাইয়ে রয়েছে এটার হেডকোয়ার্টার। আর এখানে একটু ইনফরমেশন তোমরা দেখে নেবে। ভলিবল কোর্টে তোমাদের দৈর্ঘ্যটা, প্রস্থটা এবং নেটের উচ্চতাটা জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এক্সামে। তো এটা আমাদের কোর্টের দৈর্ঘ্যটা 60 ফুট এবং হাইট যেটা রয়েছে সেটা 7 ফুট 4 ইঞ্চি যদি মহিলাদের ক্ষেত্রে হয়, আর পুরুষদের ক্ষেত্রে 7 ফুট 11.5 ইঞ্চি প্রায় নেটের হাইট। ওকে, আর চওড়াটা থাকে কিন্তু 30 ফুট। কেমন? 30 ফুট ওয়াইড থাকে ভলিবলের কোর্টটা। তোমাদের নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি ইম্পর্টেন্ট ইনফরমেশনটা আরেকবার বলে দিই। রবিবার যেহেতু আজকে সকাল 10টায় আনএকাডেমিতে ফ্রি স্পেশাল ক্লাস তোমাদের রয়েছে মক টেস্টের 50 নম্বরের মক টেস্ট, যেখানে আমি তোমাদের জিএ আর জিকে মিলিয়ে 25 মার্কস রাখবো, ম্যাথ রাখবো 14 মার্কস, রিজনিং 11 মার্কস থাকবে এবং টোটাল 50 মার্কস। এটা 1 আওয়ারের একটা ক্লাস হবে, যেখানে তোমরা যতজনই অংশগ্রহণ করো না কেন, 500 600 যতজন স্টুডেন্টই অংশগ্রহণ করো না কেন, সবার লাইভ স্কোরটা এক্সামের পরে তোমরা দেখতে পেয়ে যাবে এবং আমি তোমাদের অ্যানালিসিসও করে দেবো এক্সামের শেষে। WBCS WBP রেলওয়ে গ্রুপ ডি যারা এক্সাম দেবে, যারা প্রিপারেশন নিচ্ছ, সবাই তোমরা এই ফ্রি ক্লাসটাতে জয়েন করতে পারো নলেজ 60 কোডটা ইউজ করে। কিভাবে জয়েন করতে হবে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে জয়েন করো। আর যারা পুরানো তারা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা কালেক্ট করে নেবে, ওখান থেকে জয়েন করে নিও। আর ইম্পর্টেন্ট পিডিএফগুলো তোমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে, দেখো নলেজ অ্যাকাউন্ট পিডিএফ বলে, সেখান থেকে কালেক্ট করে নাও। সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাব। কোন ইংরাজি শব্দ কেমব্রিজ ডিকশনারি দ্বারা ওয়ার্ল্ড অফ দ্য ইয়ার 2020 তকমা পেয়েছে? এটাও আমরা নভেম্বরে দেখেছিলাম, নভেম্বর 2020-তে। দেখো, এখানে কোয়ারেন্টাইন ছিল ওয়ার্ল্ড অফ দ্য ইয়ার 2020 কেমব্রিজ ডিকশনারি, আর লকডাউন কলেজ ডিকশনারি ছিল ওয়ার্ল্ড অফ দ্য ইয়ার। এটা একটু নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন চলে যাব আমরা। ভারতের কোন রাজ্যে প্রয়াত আর্জেন্টিনার ফুটবলার দিয়াগো মারাদোনা মূর্তি স্থাপিত হতে চলেছে? দেখো, ভারতের মধ্যে গোয়াতে ভারতের এই দিয়াগো মারাদোনা, যিনি আর্জেন্টিনার ফুটবলার, তো এনার মূর্তি স্থাপিত হতে চলেছে। 1986 সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন কিন্তু মারাদোনা। এটা তোমাদের এক্সামে মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয়। মৃত্যুকালে এনার বয়স হয়েছিল 60 বছর। আর গোয়ার রাজ্য সরকার কলেজের শিক্ষার্থীদের দিশাভো নামে একটা ইউটিউব চ্যানেলও লঞ্চ করেছে, এটা একটু নোট করে নাও। আমরা রিলেভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। দেশের মধ্যে প্রথম গোয়া রাজ্যের গ্রামাঞ্চলে কিন্তু 100% ট্যাপ ওয়াটার কানেকশনের মাধ্যমে জল সরবরাহ করা হয়েছে। নেক্সট চলে যাব, কোন দেশ সিরকোন হাইপারসোনিক ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করা হয়েছে? তো এটা রাশিয়ার একটা মিসাইল, আমরা জানি সিরকোন। এটা সফলভাবে আর্কটিক ওশানে পরীক্ষা করেছে রাশিয়া। পিলিভিট টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য পিলিভিট টাইগার রিজার্ভ যেটা রয়েছে, তো এটা একটা বিশ্বব্যাপী পুরস্কার পেয়েছে। এই পিলিভিট টাইগার রিজার্ভটা কোথায় রয়েছে? দেখো, এটা অ্যাকচুয়ালি রয়েছে উত্তরপ্রদেশে। ইন 2014-তে PTR অর্থাৎ পিলিভিট টাইগার রিজার্ভ 25টা টাইগার ছিল, যেটা 2018-তে 65তে এসেছে, তো অনেকটাই বেড়েছে। ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ পদে নির্বাচিত হয়েছেন কে? দেখো, ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং চিফ পদে নির্বাচিত হয়েছেন হরপাল সিং। জাপানের আইস্পেস, আচ্ছা এটা তোমাদের ইগনোর করবে। হরপাল সিং ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ পদে কিন্তু নির্বাচিত হয়েছেন। আইসিসির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আইসিসি ফর্ম হয়েছিল কবে? 15 জুন 1909। 15 জুন আইসিসি প্রতিষ্ঠা লাভ করেছিল, যার হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে। 104টে মোট মেম্বার কান্ট্রি রয়েছে এখন আইসিসির, এবং সিইও রয়েছেন মানু সাউনি। নতুন আইসিসি নীতি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়সের সীমা কিন্তু 15 বছর হতে হবে। নেক্সট চলে যাব, কোন রাজ্য সরকার
মহা আবাস যোজনা নামে গ্রামীণ আবাসন প্রকল্প লঞ্চ করেছে? দেখো, এটা লঞ্চ করেছিল মহারাষ্ট্র, এটাও আমরা দেখেছিলাম নভেম্বর মাসে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মহা আবাস যোজনা নামে একটা নতুন গ্রামীণ আবাসন প্রকল্প এটা লঞ্চ করেছিলেন, যেটার অধীনে 100 দিনের মধ্যে 8.82 লক্ষ গ্রামীণ বাড়ি নির্মিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ডক্টর বীরেন্দ্র কুমার ভট্টাচার্য অ্যাওয়ার্ড 2020, ডক্টর বীরেন্দ্র কুমার ভট্টাচার্য অ্যাওয়ার্ড 2020-তে কাকে সম্মানিত করা হয়েছে? দেখো, এটা সম্মানিত করা হয়েছে অ্যাকচুয়ালি প্রদীপ বড়ুয়াকে। নেক্সট, 27তম ভারত আর সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক নৌবাহিনীর অনুশীলন সিমবেক্স 20, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, সিমবেক্স 20 অনুষ্ঠিত হয়েছে আন্দামান সাগরে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাপেক্স সামিট 2020, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? অ্যাপেক্স সামিট 2020 অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ায়। আর এটা 2021-এ মানে এবছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে কোথায়? নিউজিল্যান্ডে। ওয়ার্ল্ড বেস্ট সিরিজ 2021-এর তালিকায় শীর্ষস্থানে আছে কোন শহর? ওয়ার্ল্ড বেস্ট সিরিজ 2021-এ টপ পজিশনে রয়েছে লন্ডন। আর এই তালিকায় ভারতের একমাত্র শহর স্থান পেয়েছে, যেটা হচ্ছে দিল্লি, এবং 62তম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক, এবং থার্ড পজিশনে রয়েছে প্যারিস। 2019 সালে দ্বিতীয় স্থানে ছিল কোনটা? দিল্লি ছিল অ্যাকচুয়ালি 81তম পজিশনে, মানে 2019-এ। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে মস গার্ডেনের উদ্বোধন করা হয়েছে? মস গার্ডেনের উদ্বোধন করা হয়েছে উত্তরাখণ্ড। আমরা জানি উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার খুরপাতালে উদ্বোধন করেছেন এটা রাজেন্দ্র সিং। উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীকে তীরথ সিং রাওয়াত। The main aim behind developing the garden was to conserve the various species of moss and other bryophytes and to make people aware of its significance in the environment. মস এর বিভিন্ন প্রজাতির সংরক্ষণ করার জন্য অ্যাকচুয়ালি এই মস গার্ডেনের উদ্বোধন করা হয়েছে উত্তরাখণ্ডে। এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়েছে ভারতের, কিন্তু এটা প্রথম মস গার্ডেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমাদের G20 সামিট 2023, এটা কোথায় অনুষ্ঠিত হবে? G20 সামিট 2023 অনুষ্ঠিত হবে ভারতে। 2021-এ এটা অনুষ্ঠিত হয়েছিল ইতালিতে। 2022-এ এটা অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়। 2023-এ ভারতে। 2024-এ ব্রাজিলে। নেক্সট কোয়েশ্চেন, 2022 সালে কমনওয়েলথ গেমসে 2022 সালের কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট খেলাটা প্রথমবার যুক্ত করা হবে। 2022 সালে কমনওয়েলথ গেমসটা কোথায় অনুষ্ঠিত হবে? দেখো, এটা অনুষ্ঠিত হবে কোথায়? বার্মিংহামে। 2018 সালে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। আর 2022 সালে কমনওয়েলথ গেম যদি আমরা দেখি তাহলে সেটা ছিল 22তম। কেমন? এরপরে মানে বার্মিংহামের যেটা 2022-এ হবে সেটা হচ্ছে 22তম, 2022-এর 22তম, মনে রাখার সুবিধা। 2020 সালের ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ সিটিজের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কোন শহর? তো দেখো, এই ক্ষেত্রে হংকং ফার্স্ট পজিশনে রয়েছে 2020 সালের ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ সিটিজের তালিকায়। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই তালিকাটা, এই ইন্ডেক্সটা প্রত্যেক বছর রিলিজ করে। সেকেন্ড পজিশনে প্যারিস, আর থার্ড পজিশনে রয়েছে জুরিক। আর এই তালিকা টোটাল 133টা দেশের মধ্যে হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, কোন হিন্দি অভিনেত্রী ভারতরত্ন আম্বেদকর অ্যাওয়ার্ড পেয়েছেন? তো এক্ষেত্রে দেখো, এটা পেয়েছে রিচা চাড্ডা। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশে বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ডাবল ডেকার বাস চালু হয়েছে? ডাবল ডেকার বাস প্রথম বিশ্বের চালু হয়েছে স্কটল্যান্ডে। কোন রাজ্য সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দিব্যাঙ্গন শক্তিকরণ যোজনা লঞ্চ করতে চলেছে? দিব্যাঙ্গন শক্তিকরণ যোজনা এটা লঞ্চ করেছে পাঞ্জাব রাজ্য সরকার। কর্ণাটক রাজ্যের কোথায় 215 মিটার লম্বা বিশ্বের সব থেকে বড় হনুমান মূর্তি তৈরি হতে চলেছে? দেখো, এটা আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পি, যেখানে সেই অঞ্চলে এটা তৈরি হয়েছে। 215 মিটার বিশ্বের সব থেকে বড় হনুমান মূর্তি। 2020 সালের বুকার প্রাইজ কে পেয়েছেন? 2020 সালের বুকার প্রাইজ পেয়েছেন ডগলাস স্টুয়ার্ট। প্রথম প্রকাশিত উপন্যাস সুগি বেন। দেখো, সুগি বেন, এই সুগি বেনের জন্য 2020 সালের বুকার প্রাইজ পেয়েছেন ব্রিটিশ সাহিত্যিক ডগলাস স্টুয়ার্ট। আর 2019 সালে যৌথভাবে বুকার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কে? মার্গারেট অ্যাটউড তার দ্য টেস্টামেন্টস উপন্যাস, এবং বার্নার্ডিন এভারিস্টো তার গার্ল ওমেন আদার এই বইটার জন্য। নেক্সট, বিজয়নগর কোন রাজ্যের 31তম জেলা হয়েছে? বিজয়নগর, এটা দেখো কর্ণাটকের 31তম জেলা, আমরা দেখেছি নভেম্বরে। কোন বালিকা বিশ্বের কনিষ্ঠতম লেখিকার তকমা পেয়েছে? অভিজিতা গুপ্তা বলে একজন ছিল, নভেম্বরে বলেছিলাম, মনে আছে? এটা হচ্ছে বিশ্বের কনিষ্ঠতম লেখিকার তকমা পেয়েছে। এই অভিজিৎ দা হয়ে গেছে, অভিজিতা গুপ্তা
মাত্র 7 বছর বয়সে বিশ্বের কনিষ্ঠ লেখিকার তকমা পেয়েছে। তার লেখা প্রকাশিত প্রথম বই কি? হ্যাপিনেস অল অ্যারাউন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্প্রতি এই বইটা প্রকাশিত হয়েছে নভেম্বর 2020-তে। কেমন? নভেম্বর 2020-তে তা প্রকাশিত হয়েছিল। আর গাজিয়াবাদের বাসিন্দা এই অভিজিতা গুপ্তা। নেক্সট, কোন রাজ্য সরকার বন্দে উৎকল জননী শিরোনামে রাজ্য সঙ্গীতটি নবম এবং দশম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে? তো দেখো, এটা করেছে অ্যাকচুয়ালি ওড়িশা। সম্প্রতি ওড়িশা রাজ্যের রাজা পর্ব ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয়েছে। এই রাজা পর্ব ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয় ওড়িশাতে। সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার ভূমিহীন কৃষকদের কৃষি ঋণ প্রদানের জন্য বলরাম যোজনা চালু করেছে। এই বলরাম যোজনাটা উড়িষ্যার একটা যোজনা। এই সঙ্গীতটা লিখেছে কে? বন্দে উৎকল জননী। এটা লিখেছে লক্ষ্মীকান্ত মহাপাত্র। আর উড়িষ্যার দেখো মুখ্যমন্ত্রী কিন্তু নবীন পট্টনায়ক রয়েছেন। নেক্সট চলে যাব আমরা। সম্প্রতি কিথাম লেক রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা প্রশ্ন। তো তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাও যে সম্প্রতি কিথাম লেক রামসার সাইটের অন্তর্ভুক্ত যেটা হয়েছে সেটা কোন রাজ্যে অবস্থিত। এরপরে আমাদের 10টার সময় রয়েছে আনএকাডেমিতে ফ্রি ক্লাস। তো তোমরা ওই ফ্রি ক্লাসে জয়েন করতে চাইলে আমাদের নলেজ অ্যাকাউন্ট WBP গ্রুপটাতেও জয়েন করতে পারো। ওখানেও আমি তোমাদের দিয়ে দেবো, যেহেতু এটা WBP তোমাদের গ্রুপ স্পেশাল। তো ওখানে তোমাদের আমি শেয়ার করে দেবো এই লিঙ্কটা, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। অথবা যারা পুরানো রয়েছে, যারা জানো কিভাবে জয়েন করতে হয় ফ্রি ক্লাসে, তারা ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই গিয়ে ওই লিঙ্ক থেকে জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তাহলে সবার সাথে 10টায় ঠিক সময় সবাই জয়েন করে নেবে, যাতে ঠিকঠাক সময় মক টেস্টটা কন্ডাক্ট করা যায়।